কত কোটি টাকা হইলে পরে যে ভাই আমি বড়লোক হতে পারি, এটাই বাংলাদেশের মানুষ জানে না। হাজার হাজার কোটি, একটা লিমিট সেট করেন। এই বাস্তবতার এই সংস্কারটা জরুরি ছিল সবার প্রথমে, চিন্তার সংস্কার। সেই চিন্তার সংস্কারকে আপনি করেন নেই। আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, রাজনৈতিক দলগুলো যখন যান, যে বা যায়, যারা যান, কত কোটি টাকা হইলে পরে যে ভাই আমি বড়লোক হতে পারি, এটাই বাংলাদেশের মানুষ জানে না। হাজার হাজার কোটি, একটা লিমিট সেট করেন। আসলেই তো আপনার এই যে যারা রাজনৈতিক দল করে, কখনো চিন্তা করেছেন উনার আসলে ইনকামের উৎস কোথা থেকে হবে? আপনি কি এই ব্যবস্থা করেছেন? রাষ্ট্র কি ব্যবস্থা করেছে? তো ওই মানুষটা সারাদিন রাজনীতি কেন করবে? সে যদি চাঁদাবাজি না করে করবে কিভাবে? মানে আপনাকে প্রসেসের ভেতরের প্রবলেমটা বের করতে হবে, যে উনাকে একটা আয়ের উৎস দেখাতে হবে, যে উনি একটা ইনকাম করেন। ধরেন আপনি চাকরি করেন, আমি চাকরি করি, আমি তো দিন শেষে একটা মাস শেষে একটা বেতন পাবো, রাইট? এখন যিনি রাজনৈতিক নেতা, তার কি কোনো সিস্টেমেটিক সিস্টেম করেছেন আপনি, যে এই 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 জায়গা থেকে উনি একটা পয়সা পাবে? এটা যদি না করে উনি চলবে কি করে? আমি প্রশ্নটা রাখতে চাই, কারণ ওই প্রশ্নটাকে ধামাচাপা দিয়ে এই চাঁদাবাজি ধান্দাবাজির কথা বলে কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ এটা সমস্যার সমাধান করবে না। আপনাকে ব্যবস্থা করতে হবে, তার জন্য সুযোগটা তৈরি করে দিতে হবে। ধান্দাবাজি আর চেতনা, সবচেয়ে বড় কথা, চেতনা বিক্রি করা খুব অশালীন একটা শব্দ। আমি চেতনার বাণিজ্যের বিপক্ষে অবস্থান করি।